তিন উঠে না বেলা তিন আগে কইছিলাম এনে ধরিস না এনে তো গেল আরো 500 গেল দীপু আমার 500 টাকা ধার দে না ভাই, কালকেই দিয়ে দিম, কসম কেটে কইতেছে। ঘরে বাজার নেই ভাই, বাজার না নিয়ে গেলে রাইতে না খেয়ে থাকবে। আর আমার কাছে টাকা নাই তো, রাইতে বেলা কাম আছে না, সর ভাই। 500 টাকা দে না ভাই, তুই তো অনেক লাভ করছিস, দে ভাই। আরে এত করে কইতাছি কিছু টাকা দিয়া দে। হ্যাঁ ভাই দে ভাই। তোর দরদ বেশি, বলো তুই দে। পাপু তুই 500 টাকা দে না ভাই, আমি দে ভাই, কালকে দিয়ে দিম ভাই, কই দেন। উপকার করতেছে, বিপদে পড়ছি না ভাই, আমার কাছে তো টাকা নেই, আর কালকে আমার টাকা লাগবে। আরে ভাই দেন, দে না পাপু, পাপু বিস্কুটের বিলটা দিয়ে দীপু 500 টাকা দে না ভাই, ঘরে বউ বাচ্চা না খেয়ে রয়েছে। আর আমি তোর দিতে পারবো না। বাজার না নিয়ে গেলে ভাই, আর রাইতে কাম আছে রে ভাই, তুই শর্ত পায়ে ধরে ধরছি ভাই, কাম আছে বেটা, তোর কথা ভাই তোর পায়ে ধরে ধরছি। বসন না। এই করছি কি কি করো তুমি বাবা? কি হইছে বাবা? এমন করতেছো বাবা? ঠিক আছে, তুই টাকা দিবি না, তুই গায়ে দিলি কেন? কি রে বাপ, কি হয়েছে তোর? এটা জানি না তুমি কি করবা, তুমি যাও খাওন দাও। রান্না তো এখনো হয় নাই, রান্না শেষ হোক তারপরে দিতেছি। কোন বাপ, কি হয়েছে? কিছু হয় নাই মা, তুমি যাও। নিজের কাছের মানুষের বিপদে যদি সাহায্য করতে না পারি, পয়সা থেকে কি লাভ? এত বনিতা না করো, কোন কি হয়েছে? কইলাম তো মা, কিছু হয় নাই, কিছু কিছু হয় নাই। আমার বন্ধুরা আছেন, গত 2 দিন ধরে 2টা ছোট ছোট বাচ্চার মরে নিয়ে না খেয়েছে, আমার বাজারের টাকা নাই, কিছু হয় না। একটু চেষ্টা করলাম, রাসেল রে একটু সাহায্য করি, কেমনে করবো, আমার তো কিছু নেই, পকে নেই বাবা। আচ্ছা বন্ধুরা এই যে বাজান, এই যে এটা ধর, নিয়ে গিয়ে। তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না আমি আম্মা। আরে শোন না। না মা, আমি তোমার খালি করে আর একজনের হাতে টাকা দিতে পারবো না। আরে শোন, এই টাকাটা দিয়া রাসেলের বাড়িতে গিয়া রাসেলের জন্য বাজার টাজার করে নিয়ে ঠিক আছে। যা। আরে রাসেল, আরে আল্লাহ যে কখন কারে কোন বিপদের মধ্যে ফেলে, সে শুধু আল্লাহই জানে। অনেক ভাইবা দেখলাম, বুঝছস, তুই তো আমার বন্ধু, তোর গায়ে এমনি হাত দেওয়া ঠিক হয় নাই। বাজার করে বাসা যা। বুঝলাম না, চাইলাম 500, দিলি 1000। এত কথা জিজ্ঞেস কি গেল? হ্যাঁ, বোঝার দরকার আছে, যা আর যা, আর টাকা ফেরত দেওয়া লাগবো না।
এভাবে তো একটা সম্পর্ক চলতে পারে না দীপু। চলবে না কেন? আমরা তো ভালোই আছি। কিভাবে ভালো আছি? এই যে দেখা করতেছি, কথা কইতেছি, ঘুরতে যাইতেছি। কবে? শেষবার কবে তুমি আমাকে ঘুরতে নিয়ে গেছিলে? ঘোরার কথা তুমি বাদে দিলাম, তোমার সাথে আমার ঠিক মতো 5 মিনিট ফোনে কথা হয়? যখনই তোমাকে ফোন করি তখনই তুমি ব্যস্ত। দিনের বেলার কথা আমি বাদ দিলাম, রাতের বেলাও তো তোমাকে ফোন করে পাওয়া যায় না। সত্যি করে একটা কথা বলো তো দীপু, তুমি কি কারোর সাথে সম্পর্কে জড়াইছো? কি কই সব? আমি কেন একজনের সাথে সম্পর্কে জড়াইতে যাব? আরে আমি ওই ক্যারিয়ার নিয়ে ভাবতে হয় না, মানে সারাটা রাত খুব চিন্তা করি যে কেমনে কি করব, কেমনে গোছাবো। তোমার বিষয়টা আছে, এটা তো মাথা থেকে যায় না আমার, মানে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না? ভাবো, সেই জন্য তো তোমাকে আমি বললাম যে আমার মামার সাথে একটু দেখা করো, উনি তোমাকে একটা ভালো চাকরি খুঁজে দিবে। কিন্তু না, তুমি তো আমার কথা শুনবা না। ওই গরিবানা চাকরি করবো দীপু? আচ্ছা, মানে আমি একটা জিনিস বুঝি না, 2-4-20 হাজার টাকা দেয়া একটা মানুষ কেমনে মাছ চালায়? আমার কাছে মনে হয় যে এই টাকাটা একজনের সকালে নাস্তার খরচ হওয়া উচিত। আচ্ছা, হুম। তো কে দেবে আপনাকে এরকম জমিদারি চাকরি? আপনার কেন মনে হইলো দীপু এত গরিব যে দীপু চাকরি করবে? দীপু তো করবে ব্যবসা, 100 কোটি টাকার ব্যবসা। ব্যবসা? পকেটে 2 টাকা ইনকাম নাই, 100 কোটি টাকার ব্যবসা করবে? ওয়েট এন্ড সি, সময় হলে ঠিকই দেখতে পারবো। বুঝছো? দেখবো আমি আপনার 100 কোটি টাকার ব্যবসা। দেখো, আসো না, চলো এদিকে যাই। যাবা? চলো। তুমি সবসময় আমার সাথে এরকম করো। আচ্ছা, আর করবো না। বলো প্রত্যেকবার, কিন্তু কোনোবারই তুমি চেঞ্জ করতে পারো না নিজেকে। যতবারই কিছু বলি আর আল্লাহ, আমি এটা ভুললাম কেমনে? কি হয়েছে? কি হয়েছে? আরে মিলে তো আমি। আরে কি হয়েছে? দাঁড়ো না, ওই কি ওই আমার খালাতো ভাই আছে না, জহির? হ্যাঁ। হ্যাঁ, ভাবির তো আজকে ডেলিভারি ডেট। মানে আমাকে পরিবারের লোক, পরিবার বেশি ক্লোজ, তো আমার রাতের বেলা ফোন দিছে। হ্যাঁ, ফোন দিয়ে কইছে যে ভাই তোর কি 30,000 টাকা হইব, হাসপাতালে দিতে হইব। আমি বললাম যে তুই চিন্তা করিস না, সকালবেলা আমি ম্যানেজ করে টাকাটা পাঠাইতেছি। সকাল হয়ে গেছে, আমি ভুলে গেছি কেন। আল্লাহ, এখন কি হইব? হ্যাঁ, আমি কার কাছে টাকাটা ম্যানেজ করে পাঠাবো? কি করলাম এটা আমি? কি হইব ওই জায়গায়? শোনো, আরে বাবা শোনো কি? না আমার কথাটা একটু। তুমি তো টেনশন করতেছো। শুধু শুধু টেনশন করছো। আর এক দুইটা জানের আচ্ছা, বিষয় রে, বুঝতেছো না কত বড় আকামটা করছি আমি আমি? কি বলতেছি সেটা তো শুনবা। তুমি টাকা নিয়ে একদম টেনশন করো না, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। না না না, তুমি এই চাপ নিতে যাবা কি? আমি তো বললাম। না 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 না, এসব করো না, আমি দেখতেছি তুমি এটা একটু করো। ম্যানেজ করে দিব। আরে তোমার কিচ্ছু করতে হবে না, আমার কাছে আছে তো বাবা, আমি দিতে পারবো। তুমি টেনশন করো না, ওকে? I love you. I love you too. দীপুর মা, তোমার লোকে একটা বিষয় আমার কথা বলা দরকার। কি কথা কত? এই যে পেনশনের টাকাগুলো পাইলাম, আমি চাই এটা দিয়ে স্থায়ী কিছু করতে। সারা জীবনের সঞ্চয় তা যদি যেন তেনভাবে খরচ করে ফেলাই, তাইলে তো আমাকে পথে বসতে হবে। কি করা যায় বলো তো? তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, আমি কি বলবো? আমি বলি কি, ওই দীপু বাড়িতে আসুক, ওরে জিজ্ঞেস করি। ওর তো কোনো প্ল্যান থাকতে পারে। তাছাড়া দিন শেষে টাকাগুলা তো দীপুরে হইব। ও যদি কোনো বুদ্ধি টুদ্ধি দেয়। আমার মনে হয় এইটাই ভালো। ওরে বললে ও কোনো ভালো বুদ্ধি দিতে পারবো। ও তো আজকালকার ছেলে পেলে, হ্যাঁ, তাই না? আজকালকার পোলা পানের তো আমাদের থেকে বেশি বুদ্ধি। ও হয়তো নতুন কোনো ব্যবসা বাণিজ্যের খবর দিতে পারবে, কত মানুষের সাথে মিশে না। আমার মনে হয় এটাই ভালো হবে। ঠিক আছে।
বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এত রাতে ফোন দিয়েছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, এই খালা খালা ঠিক আছে? বাড়ির কোনো ঝামেলা হয়েছে নাকি রে? না, ঝামেলা নেই। তোমার বাড়ি কি অবস্থা? সব ঠিকঠাক? না, সবাই ঠিক আছে। ও, কি হয়েছে বল। একটা সমস্যা হয়েছে গেছে তো, মানে ওই ক্যাশ আছে আমার কাছে বুঝছো, কিন্তু ওই এক জায়গায় পাঠানো লাগতো, ওইটা তো নগদ আছে না, মানে অ্যাকাউন্টে তো নাই। তোমার কাছে কি 2000 টাকা ওই অ্যাকাউন্টে মানে থাকলে আমি সকালবেলা পাঠিয়ে দিলাম তোমারে নাকি? 2000 আছে কিনা জানি না। ঠিক আছে, যা আছে তাই পাঠাচ্ছি। পাঠাও। হ্যাঁ, দেরি করো না কিন্তু। তুমি আমাকে গোল্ডের দোকানে নিয়ে আসছো কেন বলো তো? আমি কি তোমার কাছে কিছু চাইছি? কেন শুধু শুধু পাগলামি করছো? বোকা নাকি? পাগলামি না করলে কি ভালোবাসা থাকে? আর তোমার চাইতে বউ কেন? আমি দিতে পারি না? ভাই আপনার কাজ করেন তো, আমার এই চেন দেখান তো। এই তো ভাই, চেন এদিকে আছে, আপনি দেখতে পারেন। এখানে এই যে এদিকে চেন আছে, এটা দেখতে পারেন। এটা ভালো লাগবো। এটার দাম কত? এটা আপনার বর্তমান বাজারে 2 লক্ষ টাকা পড়বে মজুরি সহ। এত টাকা? হ্যাঁ আপু, এখন তো স্বর্ণের দাম অনেক। চলো তো। বস হয়ে জায়গায় এটা নিতেছি, ঠিক আছে? তুমি কানের কিছু দেখো, এই দেখো। শোনেন, আপনার একটা কথা কই ভাই, এটা হইতেছে আপনার ভাবি, ঠিক আছে? জি, যেটা মন চায় ওটা দেন, ঠিক আছে? কোনো সমস্যা কখনো নেই। যদি আসে, আমি যদি নাও থাকি, হ্যাঁ। হ্যালো হয়ে যাবো, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিন। ঠিক আছে, ওকে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ, এই করেন। তো মাত্র এটা ভালো লাগবে। আমি যাই না, তুমি চুজ করে দাও। বেশ। কি আশ্চর্য! ব্যবসা করবি ভালো কথা, তো একটা চিন্তা ভাবনা করতে হয় না? অনেক টাকার ব্যাপার তো। আবার বেশি একটা চিন্তা ভাবনা করতে চাইতেছি না দেখে তো মঞ্জুরের লগে ব্যবসাটা করতে চাইতেছি। আব্বা চায়না থেকে মাল ইম্পোর্ট করে, লাভও ভালো। আপনিই কন, আর যদি ব্যবসা বেশি একটা লাভ না থাকতো, কোম্পানিতে 15-20 জন লোক কি খাটান যায় আব্বা? আঙ্কেল, আপনি একদমই টেনশন করিয়েন না, ঠিক আছে? আপনার টেয়া মানে তো আরও টেয়া, আর মাস শেষে যে কটিয়ান লাভ হইব এটা তোমায় হাতারে বুঝাই দেমই। আপনি একদম নিশ্চিন্ত থাকেন, একদম টেনশন ফ্রি থাকেন, আল্লাহ ভরসা। শোনো বাবা, তোমার আঙ্কেলের যে পেনশনের টাকাটা, ওইটাই কিন্তু আমাকে শেষ সম্বল। ওই টাকাটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় না, আমাদের কি অবস্থা হবে তুমি তো বুঝতেই পারতেছো। এই বাড়িটা শেষে বিক্রি করে দিতে হইব। আম্মা, তুমি না বেশি চিন্তা করতেছো। হ্যাঁ, শোন, আমি একটা কথা কই, আমি বাইচে আছি না? আচ্ছা, আমি যতদিন বাইচে আছি তোমাকে এত কি লেগে চিন্তা করতে হইব? আব্বা আপনি আমার মনটা এত ভাইবেন না। আমি কইতেছি, আপনি আগামীকাল মঞ্জুরে 5 লক্ষ টাকা দিয়ে দেন, আল্লাহর নামে ব্যবসাটা শুরু করি। আব্বা ঠিক আছে বাবা, দেখ তুই যা ভালো মনে করিস। তবে কামটাম যেমন বুঝে দিছি এমনি করে কিন্তু করতে হবে, বুঝছস? কেউ যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো, কাউকে কখনো জানানো যাবো না। আগে তো তুই আঙ্কেল তো আগে টেয়া সেগুলো আগে ল, এরপর বাকি কি হবে এটা আমি দেখতেছি। আমার আব্বা আম্মার নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না, এরা আমার যেই বিশ্বাস করে কালকের মতো দেখবি টাকা পয়সা সব দিয়ে দিছে। আচ্ছা, কিন্তু শোন, টাকাটা নিয়ে 50,000 টাকা তোর কাছে রাখা, বাকি টাকা কিন্তু আমার নগদে বুঝাই দিবি। আচ্ছা, তুই যে আর লই যে 2 নম্বরে কেন করতেছস? তুই কি আর কিছু খাওয়াই দিল?
আল্লাহ বাদ এখন না হলে তখন তো হবে, এত ভেবে ভেবে কে কি করেছে কবে, রুইতন হরতন চিরাতন দিয়ে খেলা শেষ হচ্ছে দুরূপের তাসে। লাগারে লাগা, লাগারে বাজি, লাগারে লাগা, লাগারে বাজি, অনলাইন জুয়াতেই টাকার খনি। সালাম আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এই বয়সে আপনি ভিক্ষা করে বেড়াতেছেন, এটি যায়? হ্যাঁ, এখান থেকে ভিক্ষা টিকা করতে হবো না, আপনার মাসের খরচ আমি দিব, ঠিক আছে? হ্যাঁ, সারা জীবনে খরচ দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, 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 এই যে 50,000 টাকা মঞ্জুরে পাঠিয়েছে, আর লাভের টাকা। দেখছেন, কইছিলাম না আপনারা। লাগা লাগা বাজি লাগা, বাজি লাগা বাজি লাগা, লাগা লাগা বাজি লাগা, বাজি লাগা বাজি লাগা, লাগা লাগা বাজি লাগা, বাজি লাগা বাজি লাগা, লাগা লাগা বাজি লাগা, বাজি লাগা বাজি লাগা। লাগা লাগা বিনা বাজি লাগা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আন্টি, দীপু কই? দীপু তো সকালবেলা উঠে বাইরে চলে গেছে। কই গেছে বইলা যায় নাই। কেন? না, 2 দিন থেকে ফোনে পাচ্ছিলাম না তো, সেজন্য। ও আচ্ছা আন্টি, আপনি কাজ করেন, আমি আসি। ঠিক আছে মা। দীপু, জোর করে কারো জীবনে জড়িয়ে থাকা গেলেও সেটাতে সম্মান থাকে না, আর যেই ভালোবাসার সম্মান থাকে না, সেই ভালোবাসায় কেউ থাকতেও চায় না। আচ্ছা, আমি তোমার কাছে কি চাইছি বলো তো? কি চাইছি আমি তোমার কাছে যে তুমি আমাকে এরকম অ্যাভয়েড করতেছো? আমি তো তোমার কাছে শুধু তোমাকে চাইছি, তোমার ভালোবাসা চাইছি। এটা চাও কি আমার জন্য পাপ হয়ে গেছে? ভুল হয়ে গেছে আমার জন্য? যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটা বলো। কি ব্যাপার, কিছু বলতেছো না কেন? হ্যাঁ, বলবোটা কি আমি? মানে তুমি কি বলবো সেটা আমি তোমাকে বলে দিব? কি হয়েছে তোমার? আচ্ছা, তুমি আমাদের মাঝখানে এরকম দূরত্ব তৈরি করতেছো কেন বলো তো? দূরত্ব মূরত্ব কোনো কিছু না, আমার কোনো কিছু আর ভালো লাগতেছে না, আমার টাকা পয়সা লাগবে। তুমি টাকা দিয়ে কি করবা? কয়দিন আগে না তুমি আঙ্কেলের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলে ব্যবসা করার জন্য? কি করছো সেই টাকা? টাকা নাই। নাই মানে? নাই নাই মানে কি? নাই মানে নাই। ব্যবসা করতে গেছি, আমি লাভ করতে গেছি, লাভ হলে টাকা পাইতাম না? লাভ করি নাই, লস করছি, এটা ঠিক আছে, কি করুম আমি? তো তুমি ব্যবসায় লস করছো? কিভাবে লস করছো? মাল আইতেছিল না চায়না থেকে, ওই জাহাজ ডুবে গেছে, একদম মালটাল সব শহর ডুবে গেছে। তো এখন তুমি টাকা দিয়ে কি করবা? টাকা লাগবো, কি করুম?
কি করবা? বিদেশ যাবো আমি। বিদেশ যাবা? তো তুমি যে বিদেশ যাবে এটা কি আমাকে বলছো? তুমি যে বিদেশ যাবে এটা কি আমাকে বলছো? আরে কর কি আছে এই জায়গায় আজব ব্যাপার, আমি কি গেছি কে নাকি? গেলে তো জানতে পারবা না। যাইতেছি, বাড়িতে কাম আছে। দীপু, বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। আম্মা, 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 আম্মা কই তুমি? বাইরে আহো। আম্মা, কি রে, কি হইছে? আনতেছো? হ্যাঁ, আরে পরে রান্ধো, আমার কথা শোনো। কি 3 লাখ টাকা লাগবে, খুব জরুরি। হঠাৎ এত টাকা দিয়ে কি করবি? আব্বা বিদেশ যাবো, টাকা দরকার। বিদেশ কেন? তো এই দেশে থেকে আমি কি করুম কও? এই জায়গা থেকে ভালো কিছু করা যায়? উল্টা বিদেশ গেলে ইনকাম আমার ভালো হইব। আমার অনেক টাকা দরকার আব্বা। আরে কয়দিন আগে না তো ব্যবসার জন্য 5 লাখ টাকা নিলি, ওই টাকা গেছে কই? টাকা নাই, লস করছি ব্যবসায়। যখন লাভ করছি তখন টাকা দিছি না। আব্বা তোমার 50 টাকা দিছি না? হ্যাঁ দিছিস তো। তো লাভের ভাগ যদি না লসের ভাগ দিবা না? আব্বা আম্মা, আমি একটা কথা কই, এই ব্যবসা করতে গেলে টাকা পয়সা লস হইব। 2-4 টাকার জন্য যদি এত ভাবো, জীবন তো আগান যাইব না। আমি কালকে ঢাকায় যাবো। ঢাকা যাবো, যে এজেন্সির লগে কথা হয়েছে, তো এখন কিছু টাকা পয়সা অ্যাডভান্স করতে হইব। তাহলে ওরা যে ভিসা প্রসেসিংয়ে দিব, আর ওইটা তো 15 দিনের মধ্যে না করতে হলে এই বছর আমি যাইতেই পারুম না। আর এটা ইংলিশ কোর্স করতে হইব না, 1 লক্ষ টাকা দিতে হইব। হ্যাঁ, কি একটা কোর্স করার লাগে 1 লাখ টাকা? তো কোর্সের লগে সাব কোর্স আছে না? তোরও সাথে আব্বা যে জিনিসটা না বোঝো পেছেও না তো। টাকা পয়সা এটা দেখো। আমি কি করবা? না না, ক্যাশ আছে আমার কাছে ভাই, কিন্তু এটা ইমার্জেন্সি দরকার, বুঝছেন? অনলাইনে তো নাই। আপনি একটু অনলাইনে পাঠান। হ, না না, আমি দিয়ে দেবো তো সকালবেলা, সমস্যা নেই তো। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আছে না আমার? অ্যাকাউন্টে পাঠাবেন, অনলাইন পাঠাবেন, ঠিক আছে? না, আধা ঘন্টা পাঠিয়ে দেবো দীপু, ভাই। পরে ফোন দিতেছি। না, এত রাতে কার সাথে কথা কইতেছিলি? না মানে তোর আব্বাই জানতে চাইতেছিল তোর ভিসার কত দূর কি হয়েছে। ওই জায়গায় তো কথা কইতেছিলাম, এজেন্সির লগে কথা কইতেছিলাম আমি। এত রাতে অফিস খোলা থাকে? আম্মা, ওটা কি গ্রামের অফিস পাইছো নাকি তুমি? শহরের অফিস 24 ঘন্টা খোলা থাকে। ও, তুই যে কি কইস না কইস আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা, ভিসা হয়তো কতদিন লাগবো, মানে কি অবস্থা এখন? মাসখানেক লাগবো আরো। মাস খানিক লাগবে? অফিসের সমস্যা। তুই না সেদিন কইলি 15 দিনের মধ্যে হয়ে যাইব। কইছিলাম মানে হয় না, কি করবো আমি কত, মানে পেঁচে দিতেছো কি লেগা? আমি মারামারি করবো ওগুলোকে, তাহলে কি সমাধান হইব? আজব ব্যাপার। এখন যাও, ভালো লাগতেছে না আমার। আল্লাহ, এদিকে আব্বা, আম্মা। কি হয়েছে দীপু? দীপু, আরে এই দীপু, আরে কি হইছে? বেউস হয়ে গেছে তো। পানি আসো, পানি। এই দীপু, কি হয়েছে বাবা? এই দীপু, আরে তাড়াতাড়ি আসো। দীপু, এই দীপু, দীপু, দাও, পানি দাও। বাবা কি হইছে? ও বাবা, উঠ না বাবা। আমার 20,000 টাকা দাও না, অনেক বিপদে পড়ে আছি আমি। দেখো, আমি কোনোদিন তোমার কাছে আর কিচ্ছু চাবো না, যেমনি করে করবে তেমনি করে চলো। আজকের মতো একটু বাঁচায় না। আমি তোমাকে টাকা দিব, কিন্তু তার আগে তোমার আমাকে বলতে হবে যে তুমি এত টাকা দিয়ে কি করো। ইলাহানি এইসব জিগানোর সময় কি করো বুঝতেছ তুমি না এত কি টাকা লেগা? দিয়ে? আমার কথাটা একটু বোঝার চেষ্টা বলো করো। তুমি কি করো মরে এত যাবো, টাকা টাকাটা না পাইলে আমি দীপু, ইলা কিছু দীপু, জিগাও না আমার, তোমার দীপু, কি টাকাটা দাও করতেছ? ইলা। আচ্ছা উঠো। আচ্ছা উঠো না, দিব আমি, উঠো।
উঠছো তুমি? এটা শোনেন না? দীপু তোমার টাকা দিতে পারো আমার, ঠিক আছে, সমস্যা না, আমি 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 ব্যবস্থা করতেছি রে। কি করতেছো? দীপু দীপু তুমি কি করতেছো? দীপু দাঁড়াও, আরে দাঁড়াও না। দীপু দীপু না, কি রে? করিম চাচার অবস্থা বেশি একটা ভালো না, বুঝছো, তো কিছু টাকা ধার চাইছে। টাকা? হ্যাঁ। কত টাকা? 5,000। 5,000 টাকা চাইছে? এত ভাবার কিছু নাই, নিজের লোক তো। টাকাটা বকিস? আমার কাছে আর কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। অত বেশি লাগবে না, সামান্য কিছু লইব। আমার কাছে নাই, আমি আর কোথায় নাই নাই দিব? করে লইব নাকি? কারো কাছে কিছু নাই। কি আশ্চর্য, আমার কাছে নাই তো এখন আমি কি? দীপু এটা আমাকে আমার আব্বা দিছে। দীপু প্লিজ, দীপু ছাড়ো, দীপু 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 প্লিজ, দীপু। তুমি এইখানে বসে আছো? আমি তো একটা মহা চিন্তার মধ্যে পড়লাম। পোলাটার কেমন কেমন যেমন করতেছে, তুমি কি খেয়াল করছো? একটু দেখছো? ও আমিও তো দেখতেছি, কেমন জানি অস্বাভাবিক অস্বাভাবিক লাগে। এখন কি করা যায় কত? আমার মনে হয় এখন তো একটু চিকিৎসা করানো দরকার। চিকিৎসা করানো দরকার। জয়নাল ভাই, জয়নাল ভাই বাড়িতে আছেন? কবিরাজ সাহেব আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপু ঘরেই আছে, ওরে আপনি একটু ভালো করে দেখেন। গত কিছুদিন ধরে কেমন পাগল পাগল ভাব করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, কিছুই তো আমরা বুঝতে পারতেছি না। আপনি একটু ভালো করে দেখেন না ওরে। আপনারা চিন্তা করেন না, আমি ওরে দেখা ভালো করে দেব। হ্যাঁ চলেন চলেন। আপনাদের যাওয়ার দরকার নাই, আমি তোর সাথে একান্তে কথা কইতে চাই। আচ্ছা যান যান যান। এই বাঁ দিকে ধরছে, ডান দিকে ধরছে। সিদ্ধিমিদ্দি কান্না কি কবিরাজ সাহেব? হায় আল্লাহ, কি বলেন? না বাবা, সিদ্ধি টিদ্ধি খাই না। সিদ্ধিমিদ্দি না গেলে কবিরাজ দিয়েছেন কেমনে? পয়সা পাতি কিছু জমাইছেন? কি যে কন, কবিরাজি কইরা কয় টাকাই বা পাই? মাসে 2-3টা রুগী পাই, তাইলে তাই না তুই না সংসারটা চলে। আল্লাহ রাখছে ভালোই। ঝাড় ফুট মানুষে বিশ্বাস করে না, সবাই বিদেশে যায়, পেটে মোচড় দিলেই বিমানের টিকিট কাটে। আইলে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার। কি করবো বলেন, গরিব মানুষের 2টা ডাল ভাতের ব্যবস্থা হয়েই যাবে। ব্যবস্থা হবে না, নিজের ব্যবস্থা নিজের করতে হবে। আপনি চাইলে আপনার ব্যবস্থা আমি করে দিতে পারি। ভাবে
আমার আব্বারে আর আম্মারে যে আপনি কবেন আমারে এক ভয়ঙ্কর জিনে ধরছে। আমি যাই করি সব জিনের হুকুমে করি। এটা কি কন? মিথ্যা আমি কইতে পারুম না। ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে চিকিৎসা নিব না। আমি চিকিৎসা না নিলে কিন্তু আপনার 1 টাকাও দিব না, বুঝছেন? কিন্তু আপনি যদি আমার কথা শোনেন, বাইরে গিয়ে ডাল ভাত খাইতে হইব না, মাছ আর মাংসের ব্যবস্থা হয়ে যেত। আমার কি করতে হবে বলেন? আব্বারে আম্মারে কবেন এই জিন ছাড়াইতে সময় লাগবো। প্রত্যেক দিন পানিতে ফু দিয়া পানি পড়া খাওয়ান লাগবো। 1000 টাকা গ্লাস। এক গ্লাস খুদাও পানি 1000 টাকা? কিসের 1000 টাকা? অ্যাডভান্স আইবেন 10,000 টাকা। 70% আমার, 30% আপনার। যান, অ্যাডভান্স নিয়ে আসেন, যান। Escinedini milla lere, escinedini milla lere, atama gulu gulu fa, atama gulu gulu fa. Escinedini milla lere, escinedini milla lere, atama gulu gulu fa, atama gulu gulu fa. বার্জার ওয়েদারকোট অ্যান্টিডার্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডার্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। আম্মা, তুমি কোনো টেনশন করো না। আমি যেহেতু আয়সা পড়ছি, সেহেতু ওই জিনে ওর বন্ড আমি বের করে ছাড়বো। কি কইতেছিস এসব? ও ভণ্ডামি করবে কেন? জিন কিন্তু খুব খারাপ জিনিস। তোর ছোট মামারে একবার জিনে ধরছিল, তখন আমি দেখছি তোর ছোট মামা কি কি করছে। আম্মা শোনো, জিন টিন কিছু না। ওরা এক ঘরে যদি জিন থাকে তাহলে আর এক ঘরে আমি পেতনি হয়ে ওই জিনের গলা টিপে মারবো। আরে দূরও, এই সমস্ত নিয়ে ফাইজলামি করতে হয় না। ফাইজলামি না আম্মা, তুমি খালি দেখো, কয়েকটা দিন যাইতে দাও, আমি ওই জিনের আসল রহস্য বের কইরা ছাড়মু। কি অবস্থা জিন ভাই আমার? জিনের আনাগুনা কেমন? ভালো। উঠেন, উঠে বসেন, এই বিষ্টুকু খেয়ালন। এটা কি আনছস? এই কবিরাজ না প্রতিদিন পানি পড়া খাইতে কইছে, এই বিষ আমি খাম না। যা। এইটা হচ্ছে পীর বাবার স্বপ্নে পাওয়া জিন তাড়ানোর মহা ঔষধ, খাইতে হবে। উঠেন। রাইখা যান, পরে খাম না। যা। না না, পরে খাইলে হবে না, পরে খেলে বিষের বিষ কমে যাবে। এখনই আর টানাটানি করতেছিস কি লেগে তুই? আরে কি করতেছিস তুই? ও ঠিক কি গালি রে? গোলটা তো সব কিছু পানি রে, তাড়াতাড়ি দাঁড়া, আনতেছি পানি। পানি রে। কবিরাজ সাহেব, এই নেন আপনার আজকের টাকা। এই কি করিস? কিছু না। আচ্ছা ভাইয়া, সারাদিন ফোনটা হাতে নিয়ে কি করিস? ফোনটা একটু রাখ না সাথে। তুই যা, তোর সে পরে কথা বলছিস। কেন পরে কথা বলবি? তুই আব্বা আম্মার কথা একটু চিন্তা করে দেখছিস? হ্যাঁ, চিন্তা করছি। আব্বা আম্মা তোরে নিয়ে কত চিন্তা করে। হ্যাঁ, আমিও চিন্তা করি, হেরাও চিন্তা করেন, বুঝছি তো। তুই জানা আমি একটু কাজ তাতে করতেছি। বয়স হচ্ছে ভাই, কিছু তো একটা করবি। আমি কালকে থেকে কিছু একটা করুন। যা, পরে কথা বলি তোর সাথে। কবিরাজ সাহেব, বিষয়টা তো আমি বুঝতেছি না। 6 মাস হয়ে গেল, আমার তো পোলার কোনো পরিবর্তন দেখি না। আর কতদিন লাগবে? আমার একটু সময় দেন জয়নাল ভাই, আমি তো চেষ্টা করতেছি। দীপু, এই দীপু, ইনসে, এই দীপু।
দীপু আই দীপু কি হইছে হ্যাঁ কি হইছে বাবা? কি হইলো আবার পেট হইছে নাকি? তাই তো মনে হইতেছে। বাবা দীপু এই পানি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। আব্বা পানি লাগতো না। আম্মা দেখো, এই যে হচ্ছে আসল জিন। কি তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া? এটা জুয়া? দেখো হ্যাঁ, অনলাইন জুয়া খেলে? তোমার বাবা একজন সহজ সরল মানুষ। আমরা সবাই তাকে সম্মান করি। তার ছেলে হইয়া তুমি কিভাবে এই কাজটা করতে পারো? পেনশনের সব টাকা তুমি জুয়ায় খেলে হাইরা নষ্ট করলে। এখন তুমি বলো তোমার কি বিচার করা উচিত? কি স্যার, আপনারা বিচার করবেন কেন? আপনাদের টাকা চাইছি, আপনাদের টাকা নিচ্ছি, আপনার টাকা নষ্ট করছি, আর আমি আমার বাপের টাকা নষ্ট করছি। অন্য কারো বাপের টাকা তো নষ্ট করি নাই। আপনি কে? হ্যাঁ, যান বাড়তে যান। রে, তুই যদি এই বিচার নাটক আর একবার করস তো কিন্তু খবর আছে বলে দিলাম। বন্ধ না করলে কি করবি তুই? বিয়ের আগে কি করছো মনে নাই? দিমু তোর জামাইরে ফোন দিমু। তুমি কি সুন্দর। আগে সুন্দর ছিলাম? আসছিলা, প্রেমিকার মতো সুন্দর আসছিলা। এখন তো বউয়ের মতো সুন্দর। বউয়ের থেকে বড় কি হয় কত? আছে কিছু জানো? আমি না নিজেরা হারাই ফেলছিলাম। খুব ডরাইতাম কখন জানি তোমারও হারাই ফেলি। এই যে আজকে বিয়ের আগে তখনও ডরাইতেছিলাম, কিন্তু আজকে ভরা মজলিসে যখন সবার সামনে তুমি কইছো কবুল, আমার আত্মাটা বড় হয়ে গেছে। তখন গিয়ে বিশ্বাস হয়েছে যে আমি সারা জীবনের জন্য তোমারে পাইছি। এটা কথা কই, আমি মানুষটা তো বেশি একটা ভালোবাসছিলাম না, কিন্তু আমার আব্বার আম্মার তো স্বপ্নের তো সুন্দর করে সাজানো ঘর সংসার সবকিছু নষ্ট করে ফেলেছি। কিন্তু আজকে থেকে আমি চাই আমি আর তুমি এই দুইজন মিলা এই সংসারটাকে নতুন করে গোছায় আব্বা আম্মার হাতে উপহার তুলে দিন। তারপরে তুমি আমি আব্বা আম্মা রুমকি দুলা ভাই সবাই সুখে শান্তিতে জায়গায় থাকুন। পারুন না কও, সম্ভব না। তুমি সাথে থাকলে সবকিছু সম্ভব। কখনো কখনো একটা জীবনের গল্প খুব সুন্দরভাবে শুরু হয়, যেন সামনে শুধু আলো আর স্বপ্নের পথ। দীপু আর ইলার গল্পটাও এমনই হতে পারত। হাসি খুশি কিছু মুহূর্ত, পরস্পরকে ধরে এগিয়ে চলা, আর দুই পরিবারের দোয়ায় একটি সুন্দর ভবিষ্যৎ। কিন্তু তারা জানত না ফোনের স্ক্রিনের ভেতর লুকিয়ে আছে জীবন ধ্বংস করার মতো এক নেশা, অনলাইন জুয়া। শুরুতে ছিল খেলার ছলে, কিন্তু ধীরে ধীরে তা গ্রাস করে নিল তার বিবেক, তার সম্পর্ক, তার ভবিষ্যৎ।
আমার 500 টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নেই। আমি কি টাকার গাছ বুনছি যে তুই চাইলি আর যারা দিয়ে দিয়ে দিলাম? আমি তো তোমার কাছে এত কিছু জানতে চাইনি। টাকা চাইছি, টাকা দিবা। গাছ থেকে দিবা না ঘর থেকে দিবা, এটা তোমার ব্যাপার। টাকা দাও। আমার কাছে টাকা নাই, যা সর এখান থেকে, আমার সামনে থেকে সর। টাকা না নিয়ে আমি সরম না। না শুনলে দূরে গিয়ে মর। আম্মা আমি মরমো না, লাগলে মাইরালাম। টাকা চাইতেছি, টাকা দাও। মাইরা লাভি মানে কি কইতে চাইস? কারে মাইরা লাভি? হ্যাঁ, কারে মাইরা লাভি? তোমার মাইরালাম, লাগলে টাকা চাইতেছি, বুঝছো? টাকা চাইছি না তোর কাছে। টাকা দে। টাকা দে। তুমি পাগল হয়ে গেছো? নেশা যখন বোধবুদ্ধিকে ক্রাশ করে ফেলে, তখন সবচেয়ে প্রিয় মানুষটাকেও আঘাত করা একটা সাধারণ ব্যাপার মনে হয়। এটা শুধু এক ব্যক্তির নয়, এটা আমাদের সমাজের, আমাদের আশেপাশে ঘটতে থাকা অগণিত ভাঙা পরিবারের গল্প। সচেতন হন, আজ হয়তো আপনি বাঁচাতে পারবেন আপনার খুব নিজের কাউকে।